হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। ভালোবাসা, আশা করি সব সুস্থ আছো, ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল ওই 7:15, 10 ওরকমই হইব। আর আজকের বারটা হইল গিয়া মঙ্গলবার। তো এখন থেকেই আমার ডেইলি ব্লগ, ডেইলি রুটিন, আমার বাড়ির কামকাজ, আমার যাবতীয় সব কিছু শুরু করলাম আর কি, সবাইয়ের সঙ্গে নিয়ে। ভিডিওটা স্কিপ না করিও বন্ধুরা, ফুল ওয়াচ করিও। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবো। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে লাগলাম ঘরের কাজে। আমরা যারা ঘরের বউরা আছি তারা তো এগুলাই মেইন কাজ। তো আমি আজকে শেয়ার করবো যে অল্প সময়ের মধ্যেই আমি কীরকম সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতে পারি। আর ঠিকঠাকভাবে কি, এখন তো এই অম্বুবাচীর লেগে কাপড় চাপড় ধোয়া এই সেই কিছুই নাই, অনেক কাজ কম। তার মধ্যে স্কুল যাওয়াও নাই। স্কুল যাওয়া থাকলে আমার আর অনেক প্রবলেম হয়ে যায়, মানে অনেক বেশি কাজের তাগদাটা থাকে আর কি। তো স্কুল যাওয়া না থাকায় আমি মানে কীরকম কী করি ওইগুলাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিও লাস্ট অব্দি জুড়িয়া থাকিও। তো ওইদিকে দেখতেই পারলাই আমি ভাতটা বসাইলাম, চালটা ঝাড়িয়া টাড়িয়া বাইরে থেকে আনিয়া এখন চাও খাইলি আর বিস্কুট দিয়া, পুষিও আছে সঙ্গে, পুষিরেও বিস্কুট দিয়া। তো চাটা খাওয়া শেষ করিয়া শুরু করলাম রান্না বান্না। তো রান্না বান্না মানে কি, ওইদিকে ভাত তো আগেই বসাইলাম, এখানে কাটিয়ার দেখো আলু, আমার হাজব্যান্ডের টিফিন রেডি করিয়ার আর কি। তো আজকে কি ভাবলাম বন্ধুরা, যে আজকে ভাবলাম ডেইলি তো জল রুটি দেই হাজব্যান্ডরে, আজকে চলো এমনি রুটি বানাইয়ে দেই। কারণ আজকে সময় আছে, অন্য সময় স্কুল থাকে, এই থাকে সেই থাকে, কামকাজের একটা তাগদা থাকে আর কি। তো আজকে আমি একটু তাগদাটা কম আছে, আর তার যাওয়াও না, একটু লেটে আছে। তো ভাবলাম চলো আজকে রুটি বানাই। আমিও সকালে রুটি খাইমু, রুটি খাইতে কিন্তু আমরা দুইজনেও বেশ ভালো পাই। তো বাস যেটা ভাবনা ওইটাই কাজ, লাগলাম রুটি বানাইতে। আর আমার হাজব্যান্ড তো উঠিয়া পরে দিকে খুশি হয়ে গেছে, কই আরে বা তুমি আজকে এরকম রুটি বানাইছো, ডেইলি জল রুটি খাইতে খাইতে কিন্তু সত্যিই ভালো লাগে না, আজকে এরকম বানাইছো ভালোই লাগে। পরে আমরা ভাতের সঙ্গেও রুটি খাইছি সকালে, আর এখনও মানে তার টিফিনেও দিয়া দিলাম এইগুলোই আর কি। তো দেখো এই যে কয়েকটা রুটি বানাইলাম, তার টিফিনে দিয়া দেবো 3টা, আর 3টা রুটি থাকবো, ওইগুলো আমরা খাইমু দুইজনে আর কি। ভাতও খাইমু সকালে, আর সঙ্গে করবো আলু পেঁয়াজে ভাজা, এগুলোই হবো তার টিফিন। তো মোটামুটি আমার সব কিছুই রেডি। তো তাড়াতাড়ি করিয়া, কারণ সময় তো খুব তাড়াতাড়ি দৌড়াই এই টাইমে, যতই হেড লেটে যাও কিন্তু সময়টা ঠিকই কিন্তু আই পড়ছে আমার এইসব রেডি করতে করতে। তো 2টা চুলাই আমি অন করলাম, সকাল সকাল আমার লাগে 2টা চুলাই জ্বালাইতে লাগে, আর নাই আমি সময় দিয়ে আর মানে পারি না, চাহে আমার স্কুল থাকুক না থাকুক। এমনি ভাত বানাইলে লাগে না, কিন্তু ওই যে টিফিন রেডি করা, এই করা সেই করতে হইলে 2টা চুলা জ্বালাইতে লাগে। তো একদিকে বসাই দিলাম একদিকে বসাইলাম ভাজা, আর একদিকে বসাইলাম রুটি। বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাইও তোমরাও আমরার মতো রুটি খাইতে কে কে ভালো পাও। আমরা সবাই রুটি খাইতে ভালো পাই, আমার হাজব্যান্ড, আমি, আমার মাতারা বাড়ি, আমার বোনতারা বাড়ি, মানে সবাই আমরা রুটি খাইতে খুবই বেশি ভালো পাই। এখন বাজে গেছে বেলা প্রায় 11:30 মতো। সকালে খাওয়া দাওয়া শেষ করিয়া হাজব্যান্ড কিন্তু ডিউটিতেও গেল গিয়ে, আর পরে রুটি বানানোর পরে আমি তোমার সঙ্গে শেয়ার করবার আমার আর মনেও নেই, আর খুব তাড়াহুড়াও লাগছিল, হইল না। তো এখন বাজছে 11:30, এখন লাগলাম রান্নার তোর জুড়ে, কী রান্না করবো কী না এগুলোই ফ্রিজ থেকে বাইর করিয়া। তো আজকে রান্না করবো ডিম। তো দেখো 2টা ডিম আগেই বাইর করে নিলাম, কারণ ফ্রিজ থেকে না, ফ্রিজের টেম্পারেচার থেকে কিন্তু বাইর করিয়ে একটু গরমে রাখাটা ভালো, কারণ ফ্রিজ থেকে বাইর করিয়েই সঙ্গে সঙ্গে জিনিসগুলো খাওয়া ঠিক না। আমি কিন্তু সবসময়ই ফ্রিজ থেকে বাইর করিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা আগে জিনিস রাখি, তারপরে ইউজ করি, কারণ একটা ঠান্ডা ভাব থাকে না, বা মানে কি থাকে আমি নিজেও বুঝতে পারতাম না, কিন্তু খারাপ এটা জানি। তো আমি এটাই করি আর কি। তো ডিমগুলো ওইদিকে রাখলাম, আর এদিকে দেখো পেঁয়াজ কুড়িয়ে তারপরে
টমেটো কাটলাম, ওইগুলাই সব কিছু করি আর কি। এদিকে ডিমটাও ফাটাই আর 2টা ডিম দিয়ে বানাইমো আর কি। আজকে মামলেট করিয়েই তরকারি বানাইমো। তবে ডিম 2টা আমি একসঙ্গে ফাটাইতাম না। আমি কেন ফাটাইতাম না জানো? আমার 2টা ডিম একসঙ্গে ফাটাইলে পরে আমি মামলেট করতে সময় আমি কোনো আন্দাজ পাই না। আর মানে একটা মামলেট হয়তো ছোট হয়ে যায়, একটা মামলেট বড় হয়ে যায়, পরে কিছু পুষায় না, ওই রকম প্রবলেম হয়ে যায় আর কি। তো এটা লাগে আমি 2টা ডিম 2বারে নিয়েই করি, এতে আমার সুবিধা। আমারই তো ঘর, আমারই কাজ, আমারই সংসার, আমারই সব কিছু না। আমার যেরকম সুবিধা হয় ওই রকমই আমি কাজ করি। নিশ্চয় তোমরাও এরকম করবা, যার যার সুবিধা অনুযায়ী সব কিছু করা হয়। তো দেখো ভালো করে ডিমটা ফাটাইয়া আমি অলরেডি রান্নাবান্না শুরু করে দিলাম। আর এখন পর্যন্ত আমার ভিডিওটাতে যারা বন্ধুরা আছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি ভিডিওটা ভালো লাগে। যদি ভিডিওতে কোনো কিছু জানতে চাও, কোনো কিছু দেখতে চাও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইও। আমি খুব ভালো লাগবো আমার, কারণ তোমরা আমার পরিবারের মানুষই কিন্তু হয়। আর ভিডিওতে যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, অবশ্যই কইও, আমার কিন্তু ভালো লাগবো। খালি ভালো লাগাটা কইলে কিন্তু ভালো লাগতো না। আজকে যদি আমি কোনো কিছু খারাপ করি, মানে ভুল করি, আর তোমরা যদি কও না না খুব ভালো হয়েছে ভিডিওটা, আমার মন রাখার লেগে, ওইটা কিন্তু আমার ভালো লাগতো না। যেটা খারাপ ওইটা খারাপই কইও, আমি খারাপটারে মানে ভালো করার চেষ্টা করবো, কারণ কোয়ার পরেই তো ভুলটারে শুধরানি যায় না। তো প্লিজ তোমরা জানাইও কমেন্টের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। তরকারিটা দেখো অলরেডি বসাইও দিলাম। আর আমার না এরকম ডিম কারি, ডিম মামলেট করিয়া হোক বা ডিম বয়েল করিয়া হোক, যে কোনো রকমই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডে কিন্তু আবার এরকম মামলেট করিয়া ভালো পায়, আর ইয়ে করিয়া মানে এরকম আর কি মামলেট করিয়াটা ভালো পায়। আর আমার দু রকমই ভালো লাগে, তবে আমার বেশি ভালো লাগা কইতে গেলে আর কি ওই মানে বয়েল করিয়াটা বেশি ভালো লাগে। তবে আমি যখন বানাই, একদিন যেমন আজকে বানাইছি মামলেট করিয়া, আরেকদিন যখন বানাইমু তখন কিন্তু আমি ওইটা বয়েল করিয়েই বানাইমু। তো তাড়াতাড়ি করিয়া দেখো আমার সব সংসারের সব কাজ করিয়ে আমি রান্নাবান্নাও কমপ্লিট করিলাম। রান্নাবান্না বলতে কি, আমি একটাই তরকারি বানাইছি, কারণ ঘরে মানুষই 2জন, তার মধ্যে থাকেও না, তো বেশি কিছু বানাইও তো লাভ নাই না। তো এইটাই আমি করলাম। এখন রান্না আর পুষি বইয়া রয়েছে। তো এখন বাজে গেছে কিন্তু প্রায় 2টা। মধ্যে আমি অনেক সময় অনেক কাজ করছি, যেগুলো ভিডিও করতে পারলাম না, কারণ কারেন্ট আসছিল না। আর কারেন্ট না থাকলে আমরা ঘরটা পুরো অন্ধকার, তার মধ্যে বাইরে রৌদ্রও নাই। বাইরে রৌদ্র থাকলে তবুও ঘরটা একটু পরিষ্কার থাকে, আর বাইরে রৌদ্র না থাকায় আমার ঘরটাও পুরো অন্ধকার। তো খাওয়া তো বয়ে গেলাম এই তরকারিটা দিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবাতি দেওয়ার পরে প্রথম কাজ আমার যেটা করতে লাগলাম, বুঝতেই পারা, চা বসাইছি। আর ওই ড্রামগুলোর মধ্যেই তো আমি সব জিনিসপত্র ঢুকাই রাখি। তো ওইটাই সব কিছু বাইর করি আর কি, চা বানাইতে যা যা লাগে। আমার ছোট্ট ঘরটার মধ্যেই আমি এইভাবেই আটাইয়া গুছাইয়া রাখি আর কি। কী করবো কো, ভগবানের বাইকে যেটা দিছে। তবে আমার বিশ্বাস আছে যে ভগবানে আমারও একদিন ভালো ঘর দিব, ভালো জায়গা দিব, সুন্দর করে যাতে রাখতে পারি, সব কিছুই দিব। ভগবানের উপরে কিন্তু পুরাই বিশ্বাস আছে। আর বন্ধুরা, আমার সাউন্ডে হয়তো তোমরা একটু সাউন্ড শুনবে, কারণ ফ্যানটা চালানি আর কি। ফ্যানটা বন্ধ করেই আমি ভয়েস ওভার দিই। কিন্তু আজকে এত গরম লাগে, এত প্রচুর গরম লাগে, মানে ফ্যানটা 1 মিনিটের লাগেও বন্ধ করা যায় না। ফ্যানটা 1 মিনিটের লাগে বন্ধ করলে যেমন মনে হয় আর কি, মাথা হতো যেমন অস্থির করিল আর কি, খুব খারাপ লাগে। তাই একটু ম্যানেজ করিও বন্ধুরা। আমি একটু মানে সাউন্ডে নিয়েই ইয়েটা দিয়ার আর কি, ভয়েস ওভারটা দিয়ার। কিছু মনে করিও না, কারণ শরীর খারাপটাই তো বড় আগে না, অসুস্থ হয়ে গেলে তখন তো আর ভিডিও কিছুই থাকতো না। তো ওইটাই আর কি। তো যাই হোক, আমার চা বানানি শেষ, চা খাইতে বইয়াও গেলাম। পুষি সোনা আছে আমার সঙ্গে, আর বাইরে বানর আছে। আর পুষি খুব ভয় পায় আর কি। পুষিটা তো এমনিই বেশি ভয় পায়, দেখো কীরকম দেখে বাইরের দিকে, তাই এমনিই বেশি একটু ভয় পায়।
তো যাই হোক, চাটা খাওয়া শেষ করে এখন দেখো আমি আমার এই চায়ের কাপটা ধুইয়া নিয়ে আইছিলাম আর কি। আর আইয়া এখন এগুলো সব আবার চাটার জিনিস জায়গাতে ঢুকায় রাখি দিয়ে। আর আজকে ভাত রান্না করতে লাগবো, ভাতটা পরে রান্না করবো আর কি, এখন করতাম না। আর এখন এগুলো আটাই টাটাই রাখি দেওয়ার কারণ এখন ভাত রাঁধতে ইচ্ছা করেন না, গরম লাগে প্রচুর। জল কমছে ঠিক আছে, কিন্তু গরমটা কিন্তু প্রচুর গরম, গরমে কিন্তু মানে আর ভালো লাগেন না। তো যাই হোক, এখন বাজি গেছে প্রায় রাত্রে 7:30। এখন হাজব্যান্ড আইলো, আওয়ার পরে দেখো খুশি শোনা কী করে ঝাড়ু দিতে দেয় না আমারে। ঝাড়ু দেওয়াত লাগলে তাই এত আনন্দ পায়, এত মানে মজা করে আর কি, খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ডে বইয়া বইয়া কর চলো আমি ভিডিও করি, তাই এটা দেখতে এত ভালো লাগে। তো হ্যাঁ দেখো ভিডিও করে আর কি বইয়া বইয়া ঝাড়ুটা নিচে আমি লাগাইয়া, আমি জানি তাই শরীরে ঝাড়ুটা লাগানি কিন্তু খারাপ, ভালো না, তবে তাই খেলতে মজা পায় না, তো এটা লিগে আমি লাগাই। পরে কিন্তু আবার আমরা রীতিমতো যেটা করতে লাগে ঝাড়ু শরীরে লাগার পরে, এটা কিন্তু আমি করি, কিন্তু তাই খুব ভালো পায় ঝাড়ুটা দিয়ে আনলে, তাই খেলতে খুব মজা পায়, দেখতেই পারে কীরকম খেলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তার খেলা দিয়ে শেষ করি, কীরকম লাগলো জানাইও, যদি ভালো লাগলে লাইক কমেন্ট করে, নতুন যারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও, টাটা।